দেখ আবার শুরু থেকে শুরু করি। তো 1 নাম্বার যেটা বলছিলাম সেটা একটু ভুল ছিল। ভুলটা কি? আমার এটাই বের করতে বলছে যে 70 আর 85 এর মধ্যে কয়জন ফ্লাই করবে আর কি। 70 আর 85 এর মধ্যে একজন র্যান্ডমলি তো স্টুডেন্ট খাইলি, সে 70 আর 85 এর মধ্যে নাম্বার পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এটা জানতে চাই অফ 70 ইজ গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন 85, এই রেঞ্জটা জানতে চাইছি। এখন আমি তো এটার কোনো ফর্মুলা জানি না, আমি জানি জাস্ট এই ফর্মুলা এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু এক্স, এটার ফর্মুলা জানি আমি। তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যায়, পি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 85 মাইনাস পি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 70। এই লাইনটা কিন্তু একই লাইন, এটা কথা। প্রবাবিলিটি অফ 70 থেকে 85 পাওয়ার রেঞ্জের মধ্যে প্রবাবিলিটি 85 থেকে পাওয়ার প্রবাবিলিটি থেকে যদি 70 পাওয়ার প্রবাবিলিটি মাইনাস করো, একই জিনিস। এই জিনিসটা কিরকম? এটা মানে কি 0 থেকে 85 এর মধ্যে পাওয়ার প্রবাবিলিটি বুঝাইতেছে। এটা বুঝাইতেছে কি 0 থেকে 70 পাওয়ার মধ্যে প্রবাবিলিটি। তাহলে এই 0 থেকে 85 থেকে 0 থেকে 70 পাওয়ার প্রবাবিলিটি যদি আমি বাদ দিই, তাহলে থাকে কি আলটিমেট 70 থেকে 85 পাওয়ার মধ্যে প্রবাবিলিটি, যেটা আমার জানতে চাইছে। তাহলে সেম প্রসিডিউর আমরা কি করবো একবার, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 85 এর জন্য বের করব, জেড এর ভ্যালু বের করব, প্রবাবিলিটি বের করব। সেম আবার কি বের করব, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 70 এর জন্য বের করব, জেড এর ভ্যালু একবার বের করব, এই জেড এর ভ্যালু দিয়ে প্রবাবিলিটি বের করব। তারপরে এই প্রবাবিলিটি আর প্রবাবিলিটি বিয়োগ করে দিব, যা আসে ওইটা আমার এই রেঞ্জের মধ্যে থাকবে প্রবাবিলিটি। বুঝতে পারছো সেটা কি বলছে? এবার নাম্বারটা বললাম 3 নাম্বার। 3 নাম্বার আপাতত এটা প্যাচে যাইতেছে, আমার এটা দেখতে হবে ভালো করে। 4 নাম্বারটা দেখি, the lifespan of a battery certain type of device is normally distributed with a mean. তাহলে মিন কত? 500 না 500 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে সিগমা 50। What is the probability that randomly selected battery lasts between 450 থেকে 550? তাহলে সেম probability of 450 x 550 মাত্র যেটা বললাম। তাহলে একবার কি করব, probability of x is less than is equal to 550 বের করব, মাইনাস probability of x is less than is equal to 450। বুঝতে পারছো সেটা? আমরা একটা বের করে দেখি। কিসের জন্য বের করবো, probability of x is less than 550টা বের করব। তো এটার জন্য শুরুতে z ভ্যালু বের করতে হবে। z কত? x 550 মাইনাস কত, মিন কত 500 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 50। এর ভ্যালু কত আসে দেখতো, 50/50। 1 এর জন্য z প্রবাবিলিটির মান কত আসে আমার, 1 এর জন্য প্রবাবিলিটির মান কত আসে, না এটা 1 লাগবে আমার। 1 কই, এই যে 1 আসছে এখানে। 1 এর জন্য প্রবাবিলিটি কত, 0.84134। তাহলে আরেকবার কিসের জন্য, প্রবাবিলিটি অফ x is less than is equal to x is less than to 450 এটার জন্য বের করব, পরে প্রবাবিলিটি দুটো বিয়োগ করে দেব। বুঝছস?
বুঝছি বুঝছি। এবার 5 নাম্বারটা, the time taken to complete to specific task is normal distribution with the mean দেয়া আছে, standard deviation দেয়া আছে, what is the probability that a worker will complete the task is less than 25 minutes, তাহলে p of x is less than 25 এটা জানতে চাইছে। শুধু z কত আসবে, 25 মাইনাস মিন কত 30 ডিভাইডেড বাই 4, কত আসে দেখতো 5/4 মাইনাস 5/4। আচ্ছা, এটা x লেস দেন 25 হবে না ইকুয়াল কি হবে? কি আচ্ছা x লেস দেন ঠিক 25 আছে, না? এইবার না দিন সমস্যা নেই, আসে কত মাইনাস 1.25, তাহলে এই জেড ভ্যালুর জন্য দেখি প্রবাবিলিটি কত, জেড কত মাইনাস 1.2, মাইনাস 1, এই যে মাইনাস 1 এখানে, ফাইভ কই 1.25, তাহলে 1.25 কই 1.25, 0001, এই যে 1.2, এই যে মাইনাস 1.2, মাইনাস 1.2 এখানে, আর লাগবে কি 0.5, 0.5 কোনটার আর কোনটার মধ্যে থাক বলতো, 0.03 না, ডিরেক্ট ভ্যালুই তো 0.5 আছে। আছে, তো এটা ওই যে রো বরাবর ভ্যালুটা নিয়ে নিবি, বুঝতে পারছস? বুঝতে পারছি। তাহলে এটা আমার কি ছিল, নর্মাল র্যান্ডম ভেরিয়েবল।